অনেকে বলতো আমি নাকি রান্না করতে পারি না, খালি খেতে জানি। তো অনেকের উদ্দেশ্যে আজকে রান্না করে দেখাবো আমি। হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। এখানে আমি টমেটো কেটে রেখে দিয়েছিলাম আর ধনিয়া পাতা রেখে দিয়েছিলাম, আর এখানে রসুন, পেঁয়াজ আর মরিচ রেখে দিয়েছিলাম কেটে। আর এখানে 6টা ডিম নিয়ে নিছিলাম। আজকে ডিম এবং নতুন আলু আর টমেটো দিয়ে ঝোল হবে। তো যেই ভাবা সেই কাজ, এখানে আমি মশলাগুলো দিয়ে দিছিলাম আর মশলাগুলো ভালোভাবে কষাইতেছিলাম। তেল ছেড়ে দেওয়ার পরে আমি আগে থেকে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেব। আর আলুগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমি আলুগুলো ভালোভাবে আমি মিক্স করে নিব। তারপর ভালোভাবে মিক্স হওয়ার পরে আমি এগুলো অনেকক্ষণ ধরে কষাতে থাকবো, তাহলে একটা অনেক সুন্দর টেস্ট আসবে। আর আমার কষানো শেষ হয়ে গেছে। এরপরেই তো আবার ঢাকনা তুলে আবার নাড়তেছিলাম। মাঝখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, সেই ক্লিপটুকু নিতে ভুলে গেছিলাম। এই তো দেখেন আমার কষানো শেষ। অনেকক্ষণ ধরে কষালাম। এবার একটু পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিবেন। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা ততটুকু পানি দিবেন। আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই পানি দিয়ে এখানে হালকা করে নেড়ে দিয়েছিলাম। তারপরে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার অনেকক্ষণ পরে, প্রায় 10 মিনিট পরে আমি ঢাকনা আবার তুলে দেখলাম অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসছে। আর আমার রান্নাও প্রায় শেষের পথেই। আর এই রান্নাটা আমি শিখছি আমার মায়ের কাছ থেকে। আমার মা এই রান্নাটা অনেক দারুণ করে রান্না করে। আসলে মা তো মাই হয়, তাই না? মাই তো প্রথম শিক্ষক হয়। আমি প্রায় অনেক কিছুই রান্না জানি বা করতে পারি, অনেকে ভাবে আমি পারি না। তারপরে এখানে আমি দুটো করে সব ডিমগুলো এখানে দিয়ে দিচ্ছিলাম। তো এভাবে আমি এক এক করে সব ডিমগুলো এখানে আমি দিয়ে দিয়েছিলাম। ডিমগুলো দিয়ে আলতোভাবে নাড়তেছিলাম। এমনিতে ডিমগুলো হালকা একপাশে খসে গেছিল, এই ডিমগুলো ছুলতে পারে নাই ঠিক মতো। তারপরও ভালো রাখার ট্রাই করছে। আর এখানে টমেটো গুলো দিয়ে দিব। টমেটো গুলো দেওয়া শেষ হইলেই হালকা করে আমি একটু এখানে নেড়ে দিব, যাতে সবকিছুর সাথে মিক্স হয়ে যায় ভালোভাবে। তারপরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার তার 10 মিনিট পরে আমি ঢাকনা উঠানোর পরে দেখেন তার ফাইনাল লুক দেখেন। টমেটো গুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবং আলু ডিম সবকিছু সিদ্ধ হয়ে গেছে। ও আর একটা কথা বললাম, মাঝখানে পানি দিয়েছিলাম আর এখানে দেখেন ধনিয়া পাতা দিলাম। এই ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা আরো আরো দ্বিগুণ হয়। আমার কাছে ধনিয়া পাতা ভালো লাগে। আর যাদের বাসায় ধনিয়া পাতা থাকবে না, স্কিপ করতে পারেন, সমস্যা নেই। শীতকালে কম বেশি সবার বাসাতে আমি মনে করি ধনিয়া পাতা থাকে। তারপর আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পর এই দেখেন আমার তরকারিও প্রায় শেষ, রান্না করা শেষের পথে। তারপরে আমি এখন এই তরকারিটুকু ঢেলে নিব একটা গামলাতে। তারপর ঢেকে নেওয়ার পরে দেখেন কত সুন্দর লাগতেছে, তাই না? আসলে কাঁচামরিচের তরকারিগুলো অনেক সুন্দর হয় আর খেতেও অনেক মজা হয়। আর এখানে আমি গোটা গোটা 4টা মরিচ দিয়েছিলাম, কাঁচা মরিচ। আর এখন দেখেন এটার ফাইনাল লুক। তখন তো আশেপাশে ঝোল পড়েছিল, তাই জন্য ভালোভাবে দেখাইতে পারি নাই। তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরো এমন সুন্দর সুন্দর রান্নার রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন এবং আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তো আল্লাহ হাফেজ, বাই। আজকের ভিডিও এই পর্যন্ত।